ডোনাল্ড ট্রাম্প, যিনি সারা জীবন আগুন আর ধ্বংসের খেলা খেলে এসেছেন, তিনি এখন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে রীতিমতো ঘামছেন এবং একটা যুদ্ধবিরতির চুক্তিতে সই করার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু কেন কেন হঠাৎ করে আমেরিকার মতো দাপুটে পরাশক্তি ইরানের সাথে আপোষ করার জন্য এত ব্যাকুল হয়ে উঠল? এর পেছনে এমন একটা জিওপলিটিক্যাল ট্র্যাপ রয়েছে যা শুনলে আপনারা চমকে যাবেন। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে গ্লোবাল পাওয়ার পলিটিক্সের হিসাব নিকাশ পুরোপুরি বদলে গেছে। বহুমেরুর বিশ্ব এখন আর কোনো থিওরি নয়, এটাই এখনকার রূঢ় বাস্তবতা। আর এই বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ হলো আজ 29শে মে 2026 তারিখের দুটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর। আপনারা তারিখটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আজ 29শে মে 2026 আমেরিকার বিখ্যাত নিউজ আউটলেট এক্সিওস এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এমন কিছু রিপোর্ট প্রকাশ করেছে যা পশ্চিমা বিশ্বের কূটনীতি এবং সামরিক ব্যর্থতার সবচেয়ে বড় দলিল। এক্সিওসের আজকের শিরোনাম হলো স্কুপ, ইউএস অ্যান্ড ইরান রিচ ডিল বাট নিড ট্রাম্পস ফাইনাল অ্যাপ্রুভাল, অফিসিয়াল সেস। অন্যদিকে ঠিক একই দিনে বিবিসি হেডলাইন করেছে ইউএস অ্যান্ড ইরান ভেরি ক্লোজ টু ডিল বাট নট দেয়ার ইয়েট, ভ্যান্স সেস। এই খবরগুলোর একেবারে গভীরে ঢুকলে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাবেন পশ্চিমা মিডিয়া কিভাবে সত্যকে ধামাচাপা দিয়ে নিজেদের মুখ বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করছে। আসুন প্রথমেই আমরা এক্সিওসের রিপোর্টটির একটু ব্যবচ্ছেদ করি। আপনারা লজিক্যালি চিন্তা করুন। এক্সিওস বলছে আমেরিকা এবং ইরানের আলোচকরা একটি 60 দিনের সমঝোতা স্মারক বা ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে সক্ষম হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও এতে চূড়ান্ত অনুমোদন দেননি। কেন দেননি? কারণ এই চুক্তিটি মূলত আমেরিকার জন্য একটা চরম লজ্জার বিষয়। চুক্তির শর্তগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসল ব্যাপারটা হলো কি। এই 60 দিনের যুদ্ধবিরতির সময়ে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণ বাধাহীনভাবে চলাচল করবে। কোনো টোল থাকবে না, কোনো হয়রানি থাকবে না। বিনিময়ে ইরান 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী থেকে তাদের মাইন সরিয়ে নেবে। কিন্তু আসল মজাটা এখানে নয়। মজাটা হলো এই চুক্তির ফলে আমেরিকাকে তাদের নৌ অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। শুধু তাই নয়, ইরানকে অবাধে বিশ্ববাজারে তেল বিক্রি করার জন্য আমেরিকাকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে হবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন দর্শক, যে আমেরিকা বছরের পর বছর ধরে স্যাংশন দিয়ে ইরানের অর্থনীতিকে গলা টিপে মারার চেষ্টা করেছিল, সেই আমেরিকা এখন নিজেই স্যাংশন তুলে নেওয়ার গ্যারেন্টি দিচ্ছে। কেন? কারণ তাদের পেট দেওয়ালে ঠেকে গেছে। এক্সিওস তাদের এই রিপোর্টে আরও বলছে যে আমেরিকার আলোচকরা ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির বিস্তারিত জানিয়েছেন, কিন্তু ট্রাম্প সাথে সাথে সই করেননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন মধ্যস্থতাকারীদের বলেছেন যে তাকে ভাবার জন্য কয়েকটা দিন সময় দিতে হবে। ট্রাম্পের এই ভাবনার কারণটা কি জানেন? কারণ এই চুক্তিতে সই করার মানে হলো সারা বিশ্বের সামনে আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করে নেওয়া যে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক দাদাগিরি আর আগের মতো কাজ করছে না এখন। আচ্ছা, এবার আসুন আজ 29শে মে 2026 তারিখের বিবিসির রিপোর্টে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি সাক্ষাৎকার উঠে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। ভ্যান্স সাংবাদিকদের বলছেন তারা চুক্তির খুব কাছাকাছি, কিন্তু এখনও চুক্তি চূড়ান্ত গন্তব্যে পৌঁছাননি। তিনি অত্যন্ত সতর্কভাবে শব্দ চয়ন করেছেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন এই মুহূর্তে যদি তারা প্রকাশ্যে স্বীকার করে নেন যে তারা চুক্তির জন্য মরিয়া, তাহলে বিশ্বমঞ্চে তাদের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠবে। বিবিসি তাদের এই রিপোর্টে পরিষ্কার জানাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে যে আগুন লেগেছে তা সামাল দেওয়ার ক্ষমতা এখন আর পশ্চিমাদের হাতে নেই। জেডি ভ্যান্স সাংবাদিকদের কাছে একটা অত্যন্ত আশাবাদী টোন বজায় রাখার চেষ্টা করেছেন।
তিনি বলছেন আমেরিকা বিশ্বাস করে যে ইরান নাকি গুড ফেইথ বা সদিচ্ছা নিয়ে আলোচনা করছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এখানে পশ্চিমাদের নির্লজ্জ ডবল স্ট্যান্ডার্ডটা কোথায়? গতকাল পর্যন্ত যে ইরানকে তারা শয়তানের শক্তি বলে গালি দিত, আজ তাদের নিজেদের তেলের দরকারে এবং হরমুজ প্রণালী খোলার দায়ে সেই ইরানকেই তারা বলছে গুড ফেদে আলোচনা করার বিশ্বস্ত পার্টনার। বিবিসি আরও জানাচ্ছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একটি 14 দফা চুক্তির ড্রাফট প্রকাশ করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমেরিকার নৌবাহিনীকে ইরানের আশপাশ থেকে সরে যেতে হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ইরান ও ওমানের হাতে। হোয়াইট হাউস এটাকে সম্পূর্ণ বানোয়াটি বলছে ঠিকই, কিন্তু পর্দার আড়ালের সত্যটা হলো আমেরিকা এখন তাদের নিজেদের তৈরি করা ফাঁদেই আটকা পড়ে একেবারে খাবি খাচ্ছে। এখন আসুন আমরা খবরের পিছনের আসল চালগুলো একটু লজিক্যালি বিশ্লেষণ করি। এই যে ডোনাল্ড ট্রাম্প এখন সই করার জন্য কলম হাতে নিয়ে দিনের পর দিন ভাবনা চিন্তা করছেন, এর পেছনে রয়েছে পশ্চিমা বিরোধী দেশগুলোর একটা নীরব মাস্টার স্ট্রোক। আপনারা কি জানেন এই আলোচনার সূত্রপাত কিভাবে হয়েছিল? এর পেছনে গত এপ্রিলে মধ্যস্থতা করেছিল চীন, যে চীনকে আমেরিকা তাদের 1 নাম্বার গ্লোবাল শত্রু মনে করে। সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত সাহায্য চাইতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই আগুন নেভানোর জন্য। এটা আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের জন্য কতটা অপমানজনক তা নিশ্চয়ই আমাকে আর বেশি ভেঙে চুড়ে বলে দিতে হবে না। ইরান এখানে একটা ব্রিলিয়ান্ট লেভেলের চাল চেলেছে। আমেরিকা চেয়েছিল আগে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে আসুক, তারপর আমরা দয়া টয়া করে যুদ্ধ থামাবো। ঠিক বলছি কি না? কিন্তু ইরান সরাসরি আমেরিকাকে মুখের উপরে না বলে দিল, না, আগে তোমরা যুদ্ধ থামাবে, নৌ অবরোধ তুলবে, স্যাংশন প্রত্যাহার করবে, তারপর আমরা পরমাণু নিয়ে কথা বলবো। এবং দিন শেষে আজকে আমেরিকাকে ইরানের এই শর্তেই মাথা পেতে মেনে নিতে হচ্ছে শর্তটা। আপনারা লজিক্যালি চিন্তা করুন, এই চুক্তির ফলে ইরান কি পাচ্ছে? ইরান স্যাংশন থেকে মুক্তি পাচ্ছে, তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের যে ফ্রোজেন ফান্ড সেটা ফিরে পাচ্ছে এবং বিশ্ববাজারে অবাধে তেল বিক্রি করার একটা সুযোগ পাচ্ছে। এই তেল কারা কিনবে? ভারত কিনবে, চীন কিনবে, অর্থাৎ গ্লোবাল সাউথের বা ব্রিক্সের দেশগুলো তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। আর ইরানের অর্থনীতি এতে করে ফুলে ফেঁপে উঠবে। অন্যদিকে আমেরিকা কি পেল? আমেরিকা শুধু একটা সাময়িক স্বস্তি পেল, যাতে তাদের আর কোনো সৈন্য মধ্যপ্রাচ্য থেকে মৃত দেশে না ফেরে, কারণ সামনেই তাদের নির্বাচন। আর এই মুহূর্তে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়া মানে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের একেবারে বলতে পারেন অপমৃত্যু। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝবেন দর্শক, পশ্চিমা দেশগুলো কেন এই যুদ্ধ আর টানতে পারছে না? কারণ তাদের অস্ত্রের গুদাম একেবারে খালি হয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতো পশ্চিমা মিডিয়াগুলোও আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আমেরিকার অস্ত্র উৎপাদন ক্ষমতা এখন আর আগের মতো নেই। ইউক্রেন যুদ্ধে তারা ড্রোন নিয়ে যে একটা মহা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল, সেটা ডাহা ফ্লপ করেছে। রাশিয়া এবং ইরানের সস্তা কিন্তু অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সামনে পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের, সেটা পেট্রিয়ট হোক বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম, এই সিস্টেমগুলো একেবারে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। বিবিসি রিপোর্টে আপনারা দেখছেন আমেরিকা এবং ইরান একে অপরের উপর হামলার দাবি করেছে। এই চুক্তির কথা যখন চলছে ঠিক সেই সময়েই ইরানের আইআরজিসি একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে দিয়েছি। আবার ইরান দাবি করছে তারা একটি মারাত্মক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, যদিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেটা অস্বীকার করেছে। কিন্তু এই অস্বীকার করার ছেলে মানুষই খেলা দিয়ে তো আর ভূ রাজনীতির রূঢ় বাস্তবতা বদলানো যায় না। বাস্তবতা হলো আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের একক মাতব্বর নেই।
তাদের কথায় আর কেউ ওঠেও না, বসেও না। আমেরিকার ভিতরে রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে এখন চরম হাহাকার চলছে। তারা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বলছে যে আপনি তো বারাক ওবামার সেই পুরনো জেসিপিওএ চুক্তিরই একটা ফটোকপি তৈরি করেছেন। যে নিউক্লিয়ার ডিল থেকে ট্রাম্প নিজেই 8 বছর আগে বীরের মতো বের হয়ে গিয়েছিলেন, আজ 8 বছর পরে এসে সেই একই চুক্তির কাছে তাকে মাথা নত করে ফিরে যেতে হচ্ছে। এর চেয়ে বড় কৌশলগত ব্যর্থতা একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য আর কি হতে পারে দর্শক? ইরান জানে যে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যতই সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলুন না কেন, তারা আসলে ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে। স্কট বেসেন্টকে যখন প্রশ্ন করা হলো যে এই চুক্তির পর ইরানকে পুনর্গঠনের জন্য কোনো ফান্ড দেওয়া হবে কি না, তিনি খুব কৌশলে উত্তরটি এড়িয়ে গিয়ে বলেন যে আগে তো চুক্তিটা হোক। অর্থাৎ তারা নিজেরাই জানে না যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে একটা সম্মানজনকভাবে বেরিয়ে আসবে। ইরান গত কয়েক বছরে রাশিয়া, চীন এবং ব্রিক্সের অন্যান্য দেশের সাথে মিলে এমন একটা প্যারালাল ইকোনমিক এবং মিলিটারি ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে পশ্চিমা স্যাংশন আর কাজ করছে না। ইরান জানতো যে আমেরিকার অর্থনীতি পুরোপুরি টিকে আছে এই বিশ্ববাজারে তেলের দামের উপর এবং ডলারের আধিপত্যের উপর। তাই তারা সরাসরি আমেরিকার সাথে কোনো একটা বড় সুসাইডাল যুদ্ধে না গিয়ে অত্যন্ত সুকৌশলে হরমুজ প্রণালীকে একটা গ্লোবাল চোক পয়েন্ট হিসাবে ব্যবহার করেছে। তারা জানতো তেলের দাম একবার আকাশ ছুলে আমেরিকার সাধারণ মানুষই মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হয়ে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামবে। ট্রাম্প এখন কোনো উপায় না পেয়ে সেই ফাঁদেই পা দিয়েছেন। ট্রাম্পের হাতে এখন মাত্র দুটো অপশান খোলা আছে। এক, সই না করে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজের আসন্ন নির্বাচনে হারা। আর দুই, সই করে ইরানের কাছে পরাজয় মেনে নেওয়া এবং স্যাংশন তুলে দেওয়া। এবং পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, আমেরিকা দ্বিতীয় অপশানটি বেছে নিতে বাধ্য হবে। এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল শক্তি, যেখানে পশ্চিমা আধিপত্যকে শুধুমাত্র কথার কথায় নয় বরং মাঠে সরাসরি চ্যালেঞ্জ করে তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে। দর্শক, ভূ রাজনীতির এই সুবিশাল দাবার বোর্ডে আমেরিকা এখন পুরোপুরি ডিফেন্সে খেলছে আর ইরান খেলছে অফেন্সে। পশ্চিমাদের এই যে ধারাবাহিক পতন, তাদের এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা এখন পুরো